হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। গত 2 দিন আসলে কোনো ভিডিও দেওয়া হয় নাই। বাসায় মেহমান ছিল, ব্যস্ত ছিলাম। ভাবছি ভিডিও করব, কিন্তু আসলে করা হয় নাই। আজকে সকাল সকাল আসলাম, ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই। নাস্তাটা করে নিব। আজকে মেহমান আসবে বাসায়, এই জন্য একটু রান্নাবান্না। এখানে হচ্ছে মাংস রান্না করা হচ্ছে। মাংস বসে দিচ্ছি, এখানে আলু দেবো, এখানে ডাল রান্না করব, ডালের সাথে ডিম দিয়ে দিচ্ছি, একসাথে সিদ্ধ হয়ে যাবে। ডিম ভুনা করব, মাছ ভাজি করব। মাংসটা আসলে রাতেই আমি হচ্ছে মশলা টশলা দিয়ে একদম মানে কষাই নিচ্ছি, যাতে সকালে আমার দেরি না হয়। এই জন্য দেখা গেছে সিদ্ধ হয়ে গেছে অলরেডি মাংস। আলুটা দিয়ে দিব। এই যে এদিক দিয়ে মাংসটা হোক, আর এখানে হচ্ছে নাস্তাটা রেডি করতেছি। নাস্তাটা করে নিয়ে বাকি রান্নাটা শুরু করব। 2টা পাউরুটি ভাজতেছি আর হচ্ছে ডিম পোস্ট করলাম। এটাই হচ্ছে নাস্তা। নাস্তাটা করে নিই। নাস্তাটা করে বাকি রান্নাটা করব। আমার আসলে ভাগ্নে জামাই আসবে, ওর জন্য রান্নাবান্না করতেছি। আসলে মেহমান আসলে ভালো লাগে আমার, হচ্ছে মানে সব সময় আমার ছেলেরও, ওর হচ্ছে বাসায় কেউ না কেউ থাকলে ওর ভালো লাগে, ও অনেক খুশি। আর আমি মনে করি মেহমান হচ্ছে রহমত, বরকত সবই নিয়ে আসে। এই জন্যই আমার কাছে মেহমান আসলে ভালো লাগে। আমি সবসময় মানুষের ভিতরে থাকতে পছন্দ করি, তো এই জন্য মনে হয় আমার কাছে মেহমান আসলে অনেক ভালো লাগে। এই ঝটপট নাস্তাটা আসলে সবসময় পারফেক্ট। রুটি বেলার ঝামেলা নেই, কিছু নেই। আমার কাছে মাঝে মধ্যে এটা খাইতে অনেক ভালো লাগে। এই যে এখানে ডাল বসিয়ে দিলাম, সাথে সাথে ডিমগুলো সিদ্ধ হয়ে যাক। আর মাংসটা আলু দিছি না, আলু দেওয়ার পরে কষাই নিলাম, এখন ঝোল দিয়ে দিব। এখানে হচ্ছে পেঁয়াজ, তারপর টমেটো, এগুলো কেটে নেব। আর হচ্ছে 2-3 আইটেমের সবজি আছে, হালকা করে একটা সবজি রান্না করব। যে আসবে ও আসলে মাছ মাংস চাই, তো হচ্ছে সবজি, তারপরে গুঁড়া মাছ এগুলোই বেশি পছন্দ করে। গুঁড়া মাছও করবো, আর সবজিগুলো রান্না করবো। এগুলো কেটে নিই। এই তো তরকারিটা কাটা হয়ে গেছে। একটা আলু দিলাম সাথে, খেতে ভালো লাগবে। 5 পিসেলি সবজির মতো হবে। না হচ্ছে পেঁয়াজটা কেটে নিব, পেঁয়াজ টমেটো কেটে নিব। এই যে তরকারি কেটে নিলাম, পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটোগুলো কেটে নিলাম। এখন হচ্ছে তরকারি বসিয়ে দিব। ইদানিং আসলে তরকারি কাটতে অনেক মানে কষ্ট লাগে আমার, সবজি কাটাকাটি করতে অনেক বিরক্ত লাগে। তা হচ্ছে ঘরে যদি মুরব্বি থাকে, মা বা শাশুড়ি, ওনারা হচ্ছে তরকারি কাটাকুটা করলে ভালো, মানে ওনাদের কাজই আসলে এটা করেও। আমার আম্মাও যেমন আমার ভাবিদেরকে হচ্ছে সবজি কেটে দেয়, কাটাকুটাগুলো উনিই করে। যে ডালটা হয়ে গেছে, এখন হচ্ছে বাগারটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে মাংসটাও হয়ে গেছে। এই যে ফাইনাল লুক। মানে বাগারটা দিয়ে তারপরে হচ্ছে মাছটা ভেজে নেব, মাছ আর ডিম ভেজে তারপরে ভুনা করে নিব। মানে হচ্ছে ছোটো মাছ, বাইন মাছ বলে, ওগুলো হচ্ছে ভুনা করে নিলাম। আমার ভাগ্নি জামাই হচ্ছে ছোটো মাছ অনেক পছন্দ করে, ছোটো মাছ শাকভাজি, তারপর হচ্ছে ডাল, এই জন্য এগুলো করা। মানে অত আহামরি খাবে না, তারপরে একটু একটু করে সামনে দেওয়া এই আর কি। এখানে হচ্ছে কালকে না পরশু হচ্ছে মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি।
ওগুলো এখনও আছে। মাঝখান দিয়ে যে কালকে মেহমান ছিল, আমার এক আপু ছিল, ওনারা হচ্ছে বিরিয়ানি করলাম, এই জন্য আসলে তরকারিগুলো রয়ে গেছে। এখানে মাছ ভাজি দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিলাম, কারণ অলরেডি 10:30টার মতো বাজে। রান্নাবান্না শেষ করে ঘর দর গুছাতে হবে আবার। এই যে মাছ ভাজি হতে থাকুক, এটাকে দিয়ে আমি দেখি কিছু করি। এই যে কালকে যে মেহমান ছিল বাসায়, হচ্ছে ড্রয়িং রুমে হচ্ছে নিচে বিছনা করে এখানে ঘুমাইতে হয়েছে। এটা নিয়ে যাব, ওয়ার্ড্রপের ভিতরে রেখে দিব। আগে হচ্ছে ছোটোবেলায় একটা কথা শুনতাম যে ঢাকা শহরে যদি 5 বেলা কাউকে মানে খাইতেও দেয়, কিন্তু হচ্ছে 1 বেলা শোয়ার জায়গা দিতে পারে না। এটা আসলে মোটামুটি বাস্তব, কারণ সবাই তার অনেক বড় বাসা নিয়ে থাকে না। আমার বাসায় হচ্ছে 2 বেড আছে, তারপরে হচ্ছে যখন মানুষ বেশি হয় তখন হচ্ছে নিচে বেড করা লাগে। এই যে এগুলো ওয়ার্ড্রপের ভিতরে সেট করে দিলাম, আবার যদি কখনো কেউ আসে তখন হচ্ছে বের করব। খাট টাটগুলো গুছিয়ে রাখি। আজকে কেন জানি মানে কাজ করতে ইচ্ছে করতেছে না, মানে অনেক ক্লান্ত লাগতেছে, মনে হয় যে আমি অনেক কাজ করছি, আমার কাছে প্রচুর ক্লান্ত লাগতেছে। এগুলো ঠিক করে ফেলি। খাটটা গোছালাম, ওরকম বাকি আছে, ওখানে ছেলে শুয়ে আসছে, এখান থেকে যাই ওখানে শুয়ে আসছে, উঠাই দিয়েছি, এখন ওর রুমে যাই শুয়ে আসছে। আমার এই বেডশিটটার অনেকে বলবেন যে বেডশিট একরকম কভার একরকম, আসলে এটার বেডশিটের কাভারটা যে শিলানোই হয়নি আমার এখনও, কিন্তু আমি বেডশিটটা ইউজ করতেছি। কারফিউ টারফিউ সব মিলে আসলে বেরই হওয়া হয় না। কালকে হচ্ছে বের হলাম, যে আপু ছিল বললাম না, ওই আপুকে নিয়ে হচ্ছে ডাক্তারের কাছে গেলাম ব্লিচিংয়ে। অনেকদিন পরে বের হলাম, পরশু বের হয়েছি, কালকে বের হয়েছি। মনে হয় যে সেই করোনা যেরকম লকডাউনে ছিলাম, মানে গত কয়েকদিন এরকম অবস্থা হয়েছিল সবার। মাছটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে ডিমটা ভেজে নেব। আমি হচ্ছে ডিমের মধ্যে একটু গুঁড়া মরিচ দিচ্ছি, ওই যে ব্লক করে যে জেএফ দিশা, আমি ওই আপুকে দেখি যে ডিম যখন ভাজে তখন হলুদের সাথে একটু হচ্ছে মরিচের গুঁড়া দেয়, তখন ডিমটা অনেক লাল লাল হয়, দেখতে অনেক সুন্দর লাগে। সবাই তো অনেক ওনাকে চিনেন, ওনাকে চিনে না আসলে এরকম মনে হয় না কেউ নাই। আমি ওনাকে দেখি, ফলো করি, আমার ভালো লাগে আপুকে অনেক। মাছটা বসিয়ে দিলাম, মশলা টশলা সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি, কষিয়ে নিই, তারপর হচ্ছে মাছ ডিম একসাথে দিয়ে দিব। ডিম তো বেশি না, আলাদা করে আর ভুনা করবো না, একসাথে দিয়ে দিব। তারপরে হচ্ছে সবজিটা বসাবো। মশলাটা একটু কষিয়ে তারপরে মাছ ডিম দিয়ে দিল। একটু ঝোল ঝোল রাখবো, পুরো একদম শুকাবো না, ধোপেচও করবো না, ঝোল ঝোল রাখবো একটু। মাছটা হয়ে গেছে, তো একসাথে ইয়ে করি, বাটিতে বেড়ে ফেলি। এই যে একসাথে বাটিতে নিয়ে ফেলছি, ভালো হয়েছে, পাইনাপেলটা আসছে এটা। কালকে তরকারিটাও বেড়ে নিলাম, আর হচ্ছে এখানে সবজিটা হচ্ছে বসিয়ে দিলাম। সবজিটা রান্না করলে আমার রান্না করা শেষ, আর ভাতটা এখানে হচ্ছে। এত গরম লাগতেছে আজকে, গরমে আমার কাছে অস্থির লাগতেছে, প্রচুর গরম লাগতেছে। তরকারিটা বসিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, এখন সবজিটা দিয়ে দিব। এটাতে আসলে চিংড়ি মাছ দিলে অনেক ভালো হতো, কিন্তু আমার বাসায় এই মুহূর্তে চিংড়ি মাছটা নাই, তাই একটু বড় মাছ দিয়ে করতেছি।
ফাইনালি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা শুকাইলে সিদ্ধ হয়ে যাবে অবশ্য। চুলা টুলে মুছে নিলাম। যে এক গাদা হাঁড়ি পেঁদে জমে আছে, যে কালকে বিরিয়ানি রান্না করলাম, নিচে দিয়ে লেগে গেছিল, ধোয়া হয়নি, এখন ধুবো। টেবিলটা একটু মেজে পরিষ্কার করে নিই। টেবিল মোছা হয়ে গেছে। আপনারা আমার ভিডিওতে কমেন্টস কেন করেন না বলুন তো? সবাই ভিডিও দেখেন ভালো, কিন্তু কেউ কমেন্টসই করেন না। প্লিজ সবাই কমেন্টস করবেন। কমেন্টস করে আমাকে জানাবেন যে আমার ভিডিওটা আসলে মানে ভিডিও মেক করা হয় কি না, বা হচ্ছে কোনো ভুল ত্রুটি হলে একটু বলে দিবেন কমেন্টসে। যেহেতু আমি নতুন ভিডিও করতেছি, সব তো এখনও বুঝি না, তাই একটু কমেন্টস করবেন সবাই। যেগুলো ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার পরে বাকি কাজটা করবো। এই তো আজকের জন্য আমার রান্নাবান্নার ডাল। ভাগিজামা এখনও আসে নাই, ও হচ্ছে ওর মাকে ডাক্তার দেখাতে আসছে। ডাক্তার রিপোর্ট দেখাবে, রিপোর্ট দেখে তারপরে হচ্ছে বাসায় এসে খাবে। এই যে আজকে রান্নাবান্না, সবজি অলরেডি হয়ে গেছে। ডাল, গরুর মাংস, মাছ ডিম ভুনা, ছোটো মাছ ভুনা, আর হচ্ছে কালকের তরকারি। এটা তো অপশনাল, আমাকেই খেতে হবে। আর হচ্ছে ভাত হয়ে গেছে। এখন বাকি আছে হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া। আজকে আর ঘর মুছবো না, ঘর ঝাড়ু দিয়ে গোসল করবো, নামাজ পড়বো, তারপরে আজকে খাবার দেব। এখন আর সব খাবারগুলো বাড়বো না, ঠান্ডা হয়ে যাবে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।